নিজে ভালো তো জগৎ ভালো, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে ততই ঠকিয়ে দেবে। ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে: হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট, রাগের পেছনে থাকা ভালোবাসা, চুপ থাকার পেছনে কারণ। শুভ সকাল বন্ধুরা, সবাইকে নমস্কার জানিয়ে আজকে আর একটা নতুন ব্লগ আমি শুরু করতে চলেছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে সবাই খুব খুব ভালো আছেন। আমরাও সবাই খুব ভালো আছি। বন্ধুরা, আমি চিত্রা, বর্ধমান জেলার একটা ছোট্ট গ্রামে বসবাস আমার। আমার চ্যানেল চিত্রা ব্লগে আমার কাছের এবং দূরের সমস্ত বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, গ্রাম প্রতিবেশী, যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন আমার ভিডিওর মাধ্যমে, আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক সুস্বাগতম। যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না। যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না। যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। নিজের মনের মতো একটা মানুষ, নিষ্পাপ একটা মন, কষ্টের ভাগিদার, নিঃস্বার্থ ভালোবাসা, বিশ্বাসী মানুষ, জীবনে এই 5টি জিনিস খুঁজে পাওয়া খুবই কঠিন। সম্মান জিনিসটা পুরো নিউটনের তৃতীয় সূত্রের মতো, কাউকে দিলে অবশ্যই ব্যাক পাবেন। বেশি চালাক মানুষের সমস্যা একটাই, তারা সব বোঝে, কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সে সেটা বোঝে না। পাওয়ার পর যদি মর্যাদাই দিতে না পারো তাহলে হারিয়ে যাওয়ার পর কেঁদো না। 3টা জিনিস ফিরে আসে না: সময়, কথা আর সুযোগ। 3টে জিনিস হারানো ঠিক না: শান্তি, আশা, সততা। 3টা জিনিসে পতন হয়: অহংকার, মিথ্যা, হিংসা। 3টা জিনিস খুব দামি: ভালোবাসা, আত্মবিশ্বাস আর বন্ধুত্ব। সুখে থাকার 2টো পদ্ধতি: পরিস্থিতিকে বদলে দাও, নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে দাও। কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয়, কিছু অভিমান মানুষকে অপর করে দেয়, আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয়। মেয়েদের পিছনে না ঘুরে পড়াশোনার পেছনে ঘোরো। সময় হলে শুধু মেয়ে নয়, মেয়ের বাবা মাও তোমার পেছনে ঘুরবে। নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো, কারণ নিজের ভালো অন্য কেউ নয়, নিজের ভালো নিজেকেই ভাবতে হয়। ভালোবাসা সবার কাছে সমান নয়। কেউ ভাবে লাভ ইজ জাস্ট ফর এনজয়, কেউ ভাবে টাইম পাস, আবার কেউ জীবন দিয়ে প্রমাণ করে লাভ ইজ নট ফান। জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করে নয়। জীবনে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। জীবনে জয়ী হও কিন্তু কাউকে ঠকিয়ে নয়। জীবনে সুখী হও কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দেয়। কারোর উপরে রাগ করে থাকার মানে হলো নিজে বিষ খেয়ে অন্যের মরার আশা করে থাকে ক্ষতিটা তোমারই হবে। একটি বাস্তব সত্য, যাদের মনটা ভালো হয় তাদের কপালটাই খারাপ হয়। যে খারাপ ব্যবহার তুমি আজ কারো সাথে করছো, 5 বছর পর হলেও ঘুরে ফিরে সেটা তোমার কাছে ফিরে আসবেই। এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হলো পরামর্শ। একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দেবে। আর সবচেয়ে দামি হলো সাহায্য।
10 জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে। সুখে থাকাই জীবনের সার্থকতা নয়, কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের চরম সার্থকতা। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। স্বার্থ পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ। নিজে ঠিক থাকলেই হলো, লোকে কি বলবে না বলে তা নিয়ে মাথা ঘামানো উচিত নয়। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হয়, অবিশ্বাস করলে হারাতে হয়। জীবনে 2 ধরনের মানুষের থেকে দূরে থাকো, ব্যস্ত মানুষ ও স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছে মতো কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে। কারণ নোংরা ভাষার উত্তরে তুমিও যদি নোংরা কথা বলো, কৃতিত্ব তারই যে তোমার মতো শিক্ষিত মানুষকে তার স্তরে নামিয়ে আনতে পেরেছে। মনোবিজ্ঞানীরা বলেন, কেউ যদি তুচ্ছ বিষয়েও অনেক হাসেন তবে সে ভেতর থেকে অনেক একা। যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী। যদি কেউ কম কথা বলে কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করছে। যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির। যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে আছে। যদি কেউ একটুতেই কেঁদে ফেলে তাহলে সে নিরীহ এবং কোমল হৃদয়ের। যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায় তার মনে তার ভালোবাসার দরকার। যদি তুমি গরিব হও তোমার নিজের আত্মীয়রাও তোমায় এড়িয়ে যাবে, আর যদি ধনী হও তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নেবে। ছেলেরা বংশের প্রদীপ হলে মেয়েরা ওই প্রদীপে সলতে, আর সলতে ছাড়া প্রদীপ কখনোই জ্বলতে পারে না। প্রদীপ ও সলতে একে অপরের উপর নির্ভরশীল, তাই দুটোই প্রয়োজন। সুতরাং ছেলে সমান মেয়ে। নিজের বেডরুমটা অনেক শিক্ষা দিয়ে যায়। ছাদ বলে উচ্চ চিন্তাধারা করো, সিলিং ফ্যান বলে মাথা ঠান্ডা রাখো, ঘড়ি বলে প্রতিটা সময় খুব দামি, আয়না বলে কিছু বলার বা করার আগে নিজেকে দেখো, জানালা বলে বাইরের জগৎটা দেখো, দরজা বলে লক্ষ্যে পৌঁছাতে হবে। জীবনের 5টি সত্যি। মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না, গরিবের কোনো বন্ধু হয় না, সম্মান তারাই পায় যাদের টাকা আছে, এখনও মানুষ মন দেখে নয় সুন্দর মুখ দেখে ভালোবাসে, যেই মানুষটি নিজের হয় সেই মানুষটি সবারই হয়। হৃদয় এবং মস্তিষ্কের মধ্যে যখন দ্বন্দ্ব জাগে তখন তুমি হৃদয়কেই গ্রহণ করো। কারণ বুদ্ধিমান মানুষের চেয়ে হৃদয়বান মানুষ অনেক শ্রেয়। বুদ্ধিমান বুদ্ধি দিয়ে ভালোও করতে পারে, খারাপও করতে পারে, কিন্তু হৃদয়বান কেবল ভালোই করবে। আপনি যদি সত্যি আপনার জীবন পরিবর্তন করতে চান তবে প্রতিদিন আপনার ত্রুটিগুলো দূর করার চেষ্টা করুন। সম্ভবের সীমা জানার একমাত্র উপায় হলো অসম্ভবকে অতিক্রম করা। খারাপ জিনিস হলো সময় কম, কিন্তু ভালো জিনিস হলো এখনও সময় আছে। পরিস্থিতির উপর আপনার শক্ত দখল থাকলে যে কেউ বিষ ঢুকলে তাও তোমার কেউ ক্ষতি করতে পারবে না। এটা ভাববেন না যে আমি পারবো না, বরং ভাবুন আমি ছাড়া আর কে পারবে। আপনার পরিস্থিতির কারণে আপনার স্বপ্ন পরিবর্তন করা উচিত নয়, বরং আপনার স্বপ্ন অনুযায়ী আপনার পরিস্থিতি পরিবর্তন করা উচিত। উপরে পৌঁছাতে শক্তি লাগে, সেটা মাউন্ট এভারেস্টের চূড়া হোক বা আপনার পেশা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে যদি কেউ ব্যর্থতার তিক্ত বড়ি না খেয়ে থাকে তাহলে কেউ পর্যাপ্তভাবে সাফল্যের আকাঙ্ক্ষা করতে পারে না। আপনার প্রথম সাফল্যের পরে বিশ্রাম নেবেন না, কারণ আপনি যদি দ্বিতীয় প্রচেষ্টায় ব্যর্থ হন তবে সবাই বলবে আপনার প্রথম সাফল্য ভাগ্যে ছিল। আমরা আমাদের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারি না, কিন্তু আমাদের অভ্যাস পরিবর্তন করা যেতে পারে, এবং অবশ্যই আপনার অভ্যাস আপনার ভবিষ্যৎ পরিবর্তন করবে।
সকালের ঘুম একজন ব্যক্তির উদ্দেশ্যকে দুর্বল করে দেয়। যারা তাদের লক্ষ্য অর্জন করে তারা কখনোই দেরি করে ঘুমায় না। আপনার চাকরিকে ভালোবাসুন, কিন্তু আপনার কোম্পানিকে ভালোবাসবেন না, কারণ আপনি কখনোই জানেন না যে আপনার কোম্পানি আপনাকে ভালোবাসা বন্ধ করবে। আপনি যদি আপনার সফলতা চান তবে শুধুমাত্র আপনার লক্ষ্য রাখুন। আমি মেনে নিতে প্রস্তুত ছিলাম যে আমি কিছু জিনিস পরিবর্তন করতে পারিনি। আপনি সূর্যের মতো দীপ্তমান হতে চাইলে আগে সূর্যের মতো পুড়তে শেখেন। একটি দেশকে যদি দুর্নীতিমুক্ত করতে হয় তাহলে আমার মনে হয় আমাদের সমাজে ৩ জন মানুষ তা করতে পারে। এরা হলেন বাবা, মা ও শিক্ষক। আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রম ব্যর্থতা নামক রোগকে মেরে ফেলার সেরা ওষুধ। সৃজনশীলতা মানে হলো একই জিনিস সম্পর্কে বিভিন্ন উপায়ে চিন্তা করা। যদি আমাদের সফল হওয়ার প্রচেষ্টা দৃঢ় হয় তবে ব্যর্থতা আমাদের কাবু করতে পারে না। কখনো কখনো লোকেরা সত্য শুনতে চায় না, কারণ তারা তাদের বিভ্রমগুলি ভেঙে দিতে চায় না। আমি দুঃখিত নই কারণ আপনি আমাকে মিথ্যে বলেছেন। আমি দুঃখিত কারণ আমি আপনাকে আর বিশ্বাস করতে পারি না। জীবনের স্রোত পার হওয়ার জন্য কেউ সেতু তৈরি করতে পারে না, আর আপনি ছাড়া কেউ এটি করতে পারে না। আমাদের পথে সবসময় পাথর থাকবে, তারা হয় বাধা বা পদক্ষেপে পরিণত হবে। এটা নির্ভর করে আপনি কিভাবে তাদের ব্যবহার করেন তার উপর। মানুষই একমাত্র জীব যাকে বাঁচতে যুদ্ধ করতে হয়। একটি ভালো বই ১০০ বন্ধুর সমান, কিন্তু একটি ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান। একজন মহান শিক্ষক হওয়ার জন্য ৩টি জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ: জ্ঞান, আবেগ এবং সহানুভূতি। কোনো ধর্মই তা বজায় রাখে ও প্রচার করার জন্য অন্যকে হত্যা করা বাধ্যতামূলক করা হয়নি। বিজ্ঞান মানবতার জন্য একটি সুন্দর উপহার, আমাদের এটি নষ্ট করা উচিত নয়। পশুকে পশু হওয়ার জন্য চেষ্টা করতে হয় না, কিন্তু মানুষকে মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হয়। আসুন আমরা আমাদের আজকের দিনটিকে উৎসর্গ করি, যাতে আমাদের সন্তানদের ভবিষ্যৎ একটি সুন্দর দিন হয়। দেখুন, ঈশ্বর তাদেরই সাহায্য করেন যারা কঠোর পরিশ্রম করে। মায়া এমন একটা জিনিস যা থেকে মানুষ চাইলেই বেরিয়ে আসতে পারে না। মানুষ সব বাঁধন ছিন্ন করতে পারলেও মায়ার বাঁধন কখনো ছিন্ন করতে পারে না। একটি সূত্র থেকে কোনো কিছু কপি করলে সেটি হয় নকল, আর একাধিক সূত্র থেকে কপি করলে সেটা হয় গবেষণা। জীবনে ৩ জনকে কখনো ক্ষমা করতে নেই: যে ভালো না বেসে অভিনয় করে, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে, যে বিশ্বাসের অমর্যাদা করে। একদিন না একদিন আমিও আমার লক্ষ্যে পৌঁছে যাব, কারণ আঘাত কোনো বিষ নয় যা পেলে আমি মারা যাব। আমাদের বুকের মধ্যে এমন কিছু কথা আছে যেগুলো কাউকে বলা যায় না, শুধু বুকের মধ্যে বয়ে বেড়াতে হয়। হয়তো খারাপ সময়টা একদিন অতীত হয়ে যায়, কিন্তু মানুষের খারাপ আচরণটা কোনো দিনও অতীত হয়ে যায় না। যারা অন্যের উপর অভিমান করে নিজেকে অনেক কষ্ট দেয়, সেই মানুষগুলি অত্যন্ত বোকা হয়। জীবনে বেশি কিছু চাই না, একটু মনোযোগ আর সামান্য ভালোবাসা, ব্যাস এতটুকুই পারে একজন মানুষকে জীবনে সুখী করে তুলতে। কোনো মানুষকে ঠকিয়ে নিজেকে বড় ভেবো না। মনে রাখবেন, সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে। জীবনটা যদি কাঠ পেন্সিল দিয়ে লেখা কবিতা হতো তাহলে রাবার দিয়ে মুছে নতুন করে লেখা যেত। নিন্দে করতে গেলে বাইরের থেকে করা যায়, তবে বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়। লোকে ভালোবাসার সম্পর্ককে একই চোখে দেখে, অথচ একটা সম্পর্ক শুধু ভালোবাসার উপর কখনোই নির্ভর করে না। যে আপনাকে ভালোবাসে না সে কখনোই আপনাকে বুঝবে না, আর আপনার অনুভূতিগুলি তার কাছে মূল্যহীন। সমালোচনা তারাই করে যাদের নিজেদের কিছু করার ক্ষমতা নেই, কিংবা যারা চাইলেও কিছু করতে পারে না। ভালোবাসার সাথে থাকা প্রয়োজন বিশ্বাস, ভরসা, দায়িত্ববোধ এবং সবথেকে গুরুত্বপূর্ণ একে অপরের প্রতি শ্রদ্ধা। কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায়, তেমনি না বলতে বলতে অভ্যাস হয়ে যায়। কিন্তু সমস্যাটা কোথায় হয় জানেন? যখন সেই মানুষটির দেওয়া একরাশ স্মৃতির নিচে দম বন্ধ করা কষ্টের অনুভূতি নিয়ে বেঁচে থাকা, অথচ সেই মানুষটি টেরও পায় না। সেই মানুষটার সাথে থেকো যে তোমার মধ্যে লুকিয়ে থাকা ভালো দিকগুলো খুঁজে নেয়, যেগুলো হয়তো তুমি নিজেই কখনো খুঁজে পাওনি। কিন্তু সেই সব মানুষের সাথে থেকো না যারা প্রতিদিন তোমার খারাপ দিকগুলো আঙুল তুলে দেখিয়ে দিতে দুবার ভাবে না।
তাদের থেকে সব বাঁধন আলগা করে বেরিয়ে এসো, কারণ সব কিছুর সাথে কম্প্রোমাইজ করা যায়, কিন্তু নিজেকে প্রতিদিন একটা ভুলে ভরা কম দামি মানুষ ভেবে জীবন চালানো যায় না। মনে রাখবেন, এমন অনেক ঘটনা ঘটে যেখানে ভালোবাসা থাকলেও সম্পর্ক টিকে থাকে না। ধৈর্য দিয়ে যা অর্জন করা যায় তা শক্তি প্রয়োগ করেও করা যায় না। আমরা নিজেদের ভুলের ব্যাপারে সবচেয়ে ভালো আইনজীবী হয়ে যাই, আর অন্যের ভুলের ব্যাপারে সবচেয়ে ভালো বিচারক হয়ে যাই। মানুষ সেদিন সত্যিকারে মানুষ হবে যেদিন সে অন্যের ভুল ধরার আগে নিজের ভুল ধরতে শিখবে। মানুষের থেকে পাওয়ার আশা যত কম রাখবেন, দিন শেষে তত ভালোই থাকবেন। কবরস্থানে কত যুবক যুবতী দিয়ে ভরে আছে যারা একসময় ভাবত বৃদ্ধ বয়সে তওবা করবে। অনেক কিছু হারিয়েছি জীবন থেকে, কিন্তু কোনো অভিযোগ নেই, কারণ আল্লাহর চেয়ে উত্তম জিনিস দিবেন। চোখ খুললেই সকাল, না খুললেই পরকাল। হে ঈশ্বর, আমাদের ছোট বড় সকল পাপ ক্ষমা করুন। বিয়ের অনুষ্ঠানে সর্বপ্রথম দাওয়াত পায় বড়লোকেরা, আর মানুষ মরলে কবর খুঁড়তে যায় এলাকার গরিবেরা। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকেই সে নিজের মতো ভাবে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, আর কেউ বয়ে বেড়ায় হাসির ছলে। আশা এবং বিশ্বাসের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো, আপনি আশা থেকে পুনরুদ্ধার করতে পারেন, কিন্তু বিশ্বাস থেকে নয়। আপনি কারো দয়া এবং অনুগ্রহের উপর নির্ভর করে বেশি দিন বাঁচতে পারবেন না, তাই এটি আশা না করে আপনার জীবন চালিয়ে যান। প্রতিবার তর্ক করাই একমাত্র বিকল্প নয়। আপনি চাইলে সরাসরি বলতে পারেন যে আমি এর থেকে একমত নই। যদি সেই মানুষদের কিছু সময় থাকতো যাদের সম্পর্ক আছে কিন্তু সম্পর্কের জন্য সময় নেই। একটা সময় ছিল যখন ছোটবেলায় রবিবার দিনে খুব আরাম পাওয়া যেত, আর এখন সেটাও ভেজাল। তুমি জানো তোমার সফলতার দরজা বন্ধ, কিন্তু তুমি জানো না সেই সময় আরও কত সফলতার দরজা খোলা থাকে। বিশ্রাম নেওয়া এবং বিরতি নেওয়া একটি বিকল্প হতে পারে, তবে হাল ছেড়ে দেওয়া একটা বিকল্প হওয়া উচিত নয়। আপনি যদি জীবনের সঠিক সময় এই দুটি শব্দ বলতে শেখেন, তাহলে আপনি কখনোই আফসোস করবেন না। ইয়েস অর নো। আজকের ব্লগটা বন্ধুরা এইভাবেই শেষ করলাম। কেমন লেগেছে আপনারা জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আবার দেখাবে আগামীকাল ঠিক সন্ধ্যা 6টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ